আজকে তৈরি করব সিঙ্গারা রেসিপি। আমি যেখানে থাকি অর্থাৎ হাওড়া কদমতলাতে ঋষি ময়রার তেলেভাজার দোকান, খুব নামকরা একটা তেলেভাজার দোকান। আর এখানে যারা থাকে তারা তো জানোই কতটা ফেমাস দোকানটা। আর সেই দোকানের একটা রেসিপি অর্থাৎ একটা আইটেম হচ্ছে সিঙ্গারা। সেই সিঙ্গারাটা দারুণ খেতে হয়, একদম নিরামিষে হয় অথচ দারুণ খেতে হয়। সেই সিঙ্গারা রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। যারা এখানের লোকালিতে থাকো তারা যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা খুব ভালোভাবে এটা রিলেট করতে পারবে। আর অবশ্যই তারা ঘরে তৈরি করবে, তাহলে কিন্তু তোমরাও টেস্টটা বুঝতে পারবে যে কতটা সিমিলার হয়েছে। আর যারা বাইরে থেকে দেখছো তাদের অবশ্যই বলবো তোমরা একটু এটাকে ট্রাই করো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো, আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম, তারপর তাতে জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কাকে ছোটো ছোটো করে কুচি করে দিয়ে নিয়েছিলাম। তারপর তার মধ্যে আমি কুচি করে রেখে দেওয়া আলু আর ফুলকপি দিয়ে নিয়েছি, আর দিয়ে নিয়েছি সামান্য নুন আর হলুদ। এবার আমি একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি আদা বাটা, এখানে 1.5 চামচের মতন আদা বাটা দিয়েছি। দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে নেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা জিরে গুঁড়োর থেকে একটু বেশি পরিমাণে লাগবে, অর্থাৎ জিরে গুঁড়ো যদি 1 চামচ হয় ধনে গুঁড়ো হবে 2 চামচ। তো এটাকে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আমি চাপা দিয়ে নিচ্ছি। দেখো এখানে মোটামুটি আমার কিন্তু জিনিসটা ভালোভাবে ভাজা কষা দুটোই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দেব, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা জিনিসটা শুধু সিদ্ধ হওয়ার জন্যই জলটা দেওয়া। চলো এবার এটাকে আমি আবারও চাপা দিয়ে নেব। এটা খেতে ভীষণই ভালো হয়। তোমরা সন্ধেবেলার টিফিনেতে এটা করতে পারো, বা মানে যেটাকে স্ন্যাক্স আইটেম বলি সেটাতে করতেই পারো, দারুণ খেতে হয়। তো চলো এবার এটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ নুন। আমার নুনটা একটু কম লাগছিল, তো আমি একটু নুন দিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ চিনি। এবার এখানে আমি তরকারিটা নামিয়ে নিয়ে সেই কড়াতেই আমি অল্প করে তেল দিয়ে এবার এর মধ্যে আমি কিছুটা বাদাম, কাঁচা বাদাম দিয়ে নিয়েছি ভাজার জন্য। কাঁচা বাদামটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নেব নারকেলের কুচি। এটা খেতে ভীষণ সুন্দর হয় এই বাদাম আর নারকেল কুচিটা দেওয়ার জন্য। তো দেখো এখানে নারকেল কুচিটাও দিয়ে নিলাম, তবে এই সব কিছুই কিন্তু একদম হালকা হাতে করতে হবে, মানে খুব পুড়ে ফেললে হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে নেব লবঙ্গ থেতো করা, মানে গুঁড়ো করে নেওয়া লবঙ্গ, শুধু গুঁড়ো করে নেওয়া লবঙ্গ দিয়েছি। তারপর আমি এর মধ্যে আবারও তরকারিটা দিয়ে নিলাম, দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে একদম শুকনো করে নিতে হবে। দেখো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি একদম এটাকে শুকনো